আমাদের এই ভিডিওতে দেখাবো। তার আগে অনুরোধ করব ভিডিওতে একটা লাইক করার জন্য, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। গাইস, প্রথমেই বলবো ম্যাক্সিম ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে এই ক্যারেক্টার দিয়ে তোমরা খেললে আগের থেকে অনেকটা দূরত্ব মেডিকেট করতে পারবে এবং আগের থেকে অনেকটা দূরত্ব মাশরুম খেতে পারবে। তারপর কে ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে গেমের মধ্যে যখন তোমরা এটা ইপি মোড অন রাখবা তখন তোমরা অনেক বেশি বেশি ইপি পাবা, আর যখন তোমরা এসপি মোড অন রাখবা তখন তোমাদের ওই ইপিটা অনেক দূরত্ব এইচপি তে কনভার্ট হয়ে যাবে। তারপর থিবা ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে এই ক্যারেক্টারের মাধ্যমে তোমার টিমমেটকে অনেক তাড়াতাড়ি রিভাইভ করতে পারবা এবং রিভাইভ শেষে তোমার টিমমেট কিছু এইচপি পাবে। তারপরে কোডা ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে তোমরা এই স্কিলটা অন করলে এনিমি যেখানেই লুকিয়ে থাকুক না কেন তোমরা দেখতে পারবা। তারপর কাপেলা ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে তোমরা পিস্তল দিয়ে তোমাদের টিমমেটকে গুলি করলে তোমার টিমমেটের এইচপি বাড়বে। তারপর অস্কার ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে এই ক্যারেক্টার স্কিল অন করলে তোমাদের ক্যারেক্টারটা এক জায়গা থেকে অন্য জায়গায় অনেক দূরত্ব চলে যাবে এবং সাথে সাথে এনিমি ড্যামেজ খাবে। এবং ধরো যে এনিমি গোলো মেরে গোলোর ওই পাশে আছে, তোমরা স্কিলটা অন করলে সেকেন্ডের মধ্যে সেই গোলোগুলা ভেঙে যাবে এবং এনিমি ড্যামেজ খাবে। তারপর অলিভিয়া ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে তুমি মেডিকিট করলে তোমার সাথে সাথে তোমার টিমমেটেরও এইচপি বাড়বে। তারপরে ন্যারো ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে তোমরা এই ক্যারেক্টার স্কিল অন করলে এনিমির বডির উপরে ব্লু কালারের একটা শিল্ড পড়বে এবং তখন এনিমি অনেক বেশি পরিমাণে ড্যামেজ খাবে। তারপর নটোরা ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে তোমরা গাড়ি চালানোর সময় প্রতি 2 সেকেন্ড পর পর 5 এইচপি করে পাবে। তারপরে মর্স ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে এই ক্যারেক্টার স্কিলের উপরে ক্লিক করলে তোমাদের ক্যারেক্টারটা ইনভিজিবল হয়ে যাবে, মানে অদৃশ্য হয়ে যাবে। সেক্ষেত্রে এনিমি তোমাদের কিছু করতে পারবে না, তোমরাও এনিমিকে কিছু করতে পারবে না। তারপরে অলোক ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে যখন তোমরা স্কিলটা অন করবা তোমাদের চারপাশে একটা সার্কেল তৈরি হবে, তোমরা সেই সার্কেল থেকে এইচপি পাবা। তারপরে কেসে ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে তোমরা এই ক্যারেক্টার স্কিল অন করলে তোমাদের থেকে একটা ইলেকট্রিক ইফেক্ট তোমার ফ্রেন্ডের সাথে কানেক্ট হবে, সেই ক্ষেত্রে তুমিও এইচপি পাবা, সাথে তোমার ফ্রেন্ডও এইচপি পাবে। তারপরে রাইডেন ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে এই স্কিল অন করলে এনিমি আর মুভমেন্ট করতে পারবে না, তার সাথে এনিমি ড্যামেজ খাবে। তারপরে জোটা ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে তোমরা এনিমিকে ড্যামেজ দিলে এইচপি পাবা, যেটা তোমরা আমাদের স্ক্রিনে দেখতেই পারছো। তারপর জাইনি ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে তোমরা এই ক্যারেক্টার স্কিল অন করলে 70 এইচপির একটা শিল্ড পাবা। তারপর জাই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে তোমরা গুলি করার পরেই তোমাদের গানটা অটো রিলোড হবে, যেটা তোমরা আমাদের স্ক্রিনে দেখতেই পারছো। তারপরে A124 ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে তোমরা এটার অ্যাক্টিভ স্কিল অন করলে এনিমি ড্যামেজ খাবে এবং তার সাথে এনিমির যে অ্যাক্টিভ স্কিলগুলো আছে ওই স্কিলগুলো আর কাজ করবে না। তারপর আইরিস ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে ধরো কোনো এনিমি গোলোর ওই পাশে আছে, তোমরা স্কিলটা অন করেই গোলওয়ালার এই পাশ থেকে এনিমিকে মারতে পারবা। তারপর হায়াতো ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে তোমরা ড্যামেজ খাওয়ার পর যদি এনিমিকে গুলি করো তাহলে এনিমি আগের থেকে অনেকটা বেশি ড্যামেজ খাবে। তারপর স্কেলার ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে তোমাদের সামনে কোনো গোলওয়াল থাকলে তোমরা স্কিল অন করলে সেই গোলওয়াল সেকেন্ডের মধ্যে ভেঙে যাবে। তারপর লিওন ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে তোমরা ড্যামেজ খাওয়ার 4 সেকেন্ড পর থেকে অনেক বেশি পরিমাণে এইচপি পাবা। তারপর ডিমিট্রি ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে তোমরা এটার স্কিল অন করলে তোমাদের চারপাশে একটা সার্কেল তৈরি হবে, তোমরা ওই সার্কেলের মধ্যে থাকলে এনিমি তোমাদের নকডাউন করলে তোমরা অটোমেটিক রিভাইভ হয়ে যাইতে পারবা। তারপরে অ্যান্ড্রিও ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে এনিমি তোমাদের ড্যামেজ দিলে তোমাদের বডিতে যে ভেস্টটা থাকবে ওইটা সহজে নষ্ট হবে না। তারপর অরিয়ন ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে যখন তোমাদের 300 ইপি থাকবে তখন তোমরা যদি তোমাদের ক্যারেক্টার স্কিলটা অন করো তাহলে লাল রঙের একটা বল তৈরি হবে, সেই ক্ষেত্রে এনিমি ড্যামেজ খাবে। তারপরে নাইরি ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে তোমরা গোলওয়াল মারলে সেই গোলওয়াল থেকে এইচপি পাবা। তারপর ক্রোনো ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে এই ক্যারেক্টার স্কিল অন করলে একটা শিল্ড তৈরি হবে, তবে এই ক্ষেত্রে এনিমি তোমাদের মারতে পারবে না, তোমরাও এনিমিকে মারতে পারবে না। স্টেফি ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে এই ক্যারেক্টার স্কিল অন করার পরে তোমাদের চারপাশে একটা সার্কেল তৈরি হবে, সেই ক্ষেত্রে এনিমি তোমাদের উপরে গ্রেনেড মারলে তোমাদের কিছুই হবে না। তারপরে রিন ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে তোমরা দেখতে পারছো এই ক্যারেক্টারে এখানে 3টা নাইফ আছে, তো যখন তোমরা এনিমিকে গুলি করবা এনিমির বডিতে গুলি তো লাগবেই, সাথে 3টা নাইফ লাগবে, সেই ক্ষেত্রে এনিমি অতিরিক্ত ড্যামেজ খাবে। তারপরে ফর্ট ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে এনিমি তোমাদের ড্যামেজ দিলে তোমরা এইচপি পাবা। তারপরে ইগনিস ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে তোমরা এই ক্যারেক্টার স্কিল অন করলে এনিমির সামনে দিয়ে একটা ফায়ার শিল্ড যাবে, সেক্ষেত্রে এনিমি ড্যামেজ খাবে। তারপরে জে ডট বেবেস এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে যখন তোমার কাছে ইপি থাকবে তখন যদি
যদি কোনো এনিমি তোমাদেরকে ড্যামেজ দেয় সেই ক্ষেত্রে তোমাদের ইপিউ কাটবে, এইচপিউ কাটবে, যেটা তোমরা আমাদের স্ক্রিনে দেখতেই পারছো। তবে এই ক্ষেত্রে লাভ হচ্ছে যেহেতু ইপি কাটছে সেই ক্ষেত্রে তোমাদের এইচপিটাও কম কাটবে। তারপর ওথো ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে তোমরা এনিমিকে নকডাউন করার পর এখানে একটি মার্ক চিহ্ন দেখতে পারবা। তারপর সেন্টিনিও ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে তোমরা এই ক্যারেক্টার স্কিল অন করলে এক জায়গা থেকে অন্য জায়গায় টেলিপোর্ট হইতে পারবা। তারপর মিগুইল ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে তোমরা কিল করলেই ইপি পাবা। তারপর राधे राधे फ्रेंड्स, कैसे आप लोग जरूर कमेंट्स करना। सो फ्रेंड देखिए, फादर डे के दिन ने मैंने भी अपना एक गिफ्ट ले लिया और मुझे बहुत दिनों से चाहिए था एक। তারপর মিগুইল ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে তোমরা কিল করলেই ইপি পাবা। তারপর মিশা ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে এই ক্যারেক্টার দিয়ে তোমরা গাড়ি চালালে তোমাদের গাড়িটা আগের থেকে অনেকটা দূরত্ব চলবে এবং গাড়িতে থাকা অবস্থায় এনিমি তোমাদেরকে অথবা তোমার গাড়িকে ড্যামেজ দিলে তোমরা ড্যামেজ আগের থেকে অনেকটা কম খাবা। তারপর ক্যারোলিন ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে তোমাদের হাতে যদি শটগান থাকে তখন তোমাদের মুভমেন্ট স্পিডটা অনেকটাই বেড়ে যাবে। তারপর হোমার ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে এই ক্যারেক্টার স্কিল অন করলে একটা ড্রোন এনিমির উপরে যা পড়বে সেই ক্ষেত্রে এনিমি ড্যামেজ খাবে। তারপর শিরু ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে কোনো এনিমি তোমাদেরকে যদি ড্যামেজ দেয় তাহলে কিছুক্ষণের জন্য তোমরা সেই এনিমি লোকেশনটা দেখতে পারবা। তারপরে লীলা ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে তোমরা এনিমিকে ড্যামেজ দিলে এনিমির মুভমেন্ট স্পিড কমে যাবে এবং তোমরা এনিমিকে কিল করার পর গ্লোয়াল পাবা। তারপরে কাইরোস ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে যখন তোমাদের 200 ইপি পূর্ণ হয়ে যাবে তখন তোমাদের এই ক্যারেক্টারটা ব্লু কালার হয়ে যাবে আর তখন তোমরা এনিমিকে ড্যামেজ দিলে এনিমি আগের থেকে অনেক বেশি পরিমাণে ড্যামেজ খাবে। তারপর উকুং ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে এই ক্যারেক্টার স্কিল অন করলে তোমরা একটা ঝোপ হবা, সেই ক্ষেত্রে এনিমিকে খুব সহজে মারতে পারবা। তারপর তাতসোয়া ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে এই ক্যারেক্টার স্কিলের উপরে ক্লিক করলে তোমাদের ক্যারেক্টার অনেক ফাস্ট রান করবে। তারপর উলফারু ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে তোমরা এনিমিকে হেডশট মারলে এনিমি হেডশট ড্যামেজ অনেক বেশি খাবে কিন্তু তোমাদেরকে এনিমি হেডশট মারলে তোমরা হেডশট ড্যামেজ অনেক কম খাবা। তারপর মুকো ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে তোমরা কোনো এনিমিকে ড্যামেজ দিলে সেই এনিমি লোকেশনটা দেখতে পারবা। তারপরে সুজি ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে তোমরা কিল করার পর কয়েন পাবা, যেটা তোমরা এখানে দেখতেই পারছো। তারপর অ্যান্টিনিও ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে তোমরা যখন গেম খেলবে একটা শিল্ড পাবা, সেই ক্ষেত্রে এনিমি তোমাদের ড্যামেজ দিলে আগে তোমাদের ওই শিল্ডটা নষ্ট হবে তারপর তোমাদের এই স্পিকার। তবে এখানে আমি দেখলাম শিল্ডটা আনলিমিটেড ভাবে পাওয়া যায় একটু পর পর। তারপর ক্যান্টা ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে এই স্কিলটা অন করলে তোমাদের সামনে একটা শিল্ড তৈরি হবে আর তখন এনিমি ড্যামেজ দিলে তোমরা ড্যামেজ কম খাবা। তারপর নিকিতা ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে এই ক্যারেক্টার দিয়ে তোমরা যে কোনো গানকে সেকেন্ডের মধ্যে রিলোড করতে পারবে। তারপর লোকেতা ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে তোমরা কিল করার পর শিল্ড পাবা। তারপর ক্লু ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে তোমরা এটার স্কিল অন করলে তোমাদের আশেপাশে থাকা এনিমি লোকেশন তোমরা দেখতে পারবা, যেটা তোমরা আমাদের স্ক্রিনে দেখতেই পারছো। তারপর মারক ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে তোমরা দূর থেকে গুলি করলে এনিমি বেশি ড্যামেজ খাবে। তারপর ক্যালা ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে এই ক্যারেক্টার দিয়ে তোমরা এনিমিকে ঘুষি দিলে এনিমি আগের থেকে অনেক বেশি পরিমাণে ড্যামেজ খাবে। তারপর অ্যালভেরো ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে এই ক্যারেক্টার দিয়ে তোমরা এনিমিকে গ্রেনেড মারলে একসাথে 3টা গ্রেনেড মারতে পারবা, সেক্ষেত্রে এনিমি বেশি ড্যামেজ খাবে। তারপর জোসেফ ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে গাইস এনিমি যদি সাইলেন্সার ব্যবহার করে গুলি করে অথবা মুকু বা শিরু ক্যারেক্টার ব্যবহার করে গুলি করে তাহলে তোমরা ড্যামেজ খাওয়ার সাথে সাথে তোমাদের মুভমেন্ট স্পিড কিছুক্ষণের জন্য আগের থেকে অনেকটা বেড়ে যাবে। তারপর ডাসা ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে তোমরা কোনো কিল করার পর তোমাদের মুভমেন্ট স্পিড বেড়ে যাবে এবং তোমাদের গান থেকে অনেকটা তাড়াতাড়ি গুলি বের হবে। তারপর রাফেল ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে তোমরা আমাদের স্ক্রিনে যে গানগুলো দেখতে পারছো এই গানগুলোর মধ্যে থেকে যে কোনো একটা গান দিয়ে তোমরা যদি এনিমিকে গুলি করো তাহলে তোমরা অটোমেটিক সাইলেন্সার পেয়ে যাবা, সেক্ষেত্রে এনিমি বুঝতে পারবে না তোমরা কোথায় থেকে গুলি করতেছো এবং এনিমি নকডাউন হওয়ার পর অনেক তাড়াতাড়ি তোমাদের সেই কিলটা কনফার্ম হয়ে যাবে। তারপর লরা ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে তোমরা স্কোপ অন করে কোনো এনিমিকে গুলি করলে তোমাদের অ্যাকুরেসি বেড়ে যাবে, সেই ক্ষেত্রে তোমাদের মিস ফায়ার কম হবে, বেশিরভাগ গুলি এনিমির বডিতে লাগবে। তারপর লুনা ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে এই ক্যারেক্টার দিয়ে তোমরা গুলি করলে তোমাদের গান থেকে আগের চেয়ে অনেকটা তাড়াতাড়ি গুলি বের হবে। তারপর পালোমা ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে তোমরা যে কোনো গ্লোয়াল ফাটানোর পর তোমাদের অ্যাকুরেসি বেড়ে যাবে, সেক্ষেত্রে মিসফায়ার হবে না, বেশিরভাগ গুলি এনিমির বডি অথবা হেডে লাগবে। তারপরে সানি ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে যদিও এটা একটা প্যাসিভ স্কেলের ক্যারেক্টার তবে তোমরা যদি এই ক্যারেক্টারটা কোনো অ্যাক্টিভ স্কেল ক্যারেক্টারের সাথে ব্যবহার করো সেই অ্যাক্টিভ স্কেল অন করলে তোমরা একটা শিল্ড পাবা, যেটা তোমরা আমাদের স্ক্রিনে দেখতেই পারছো।
পারছো। তারপর কেলি ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে এই ক্যারেক্টার দিয়ে খেললে তোমাদের ক্যারেক্টার আগের থেকে অনেকটা দূরত্ব দৌড়াবে এবং তোমরা 4 সেকেন্ড ধরানোর পর তোমাদের ফায়ার বাটনটা ইয়েলো কালার হইলে তখন এনিমিকে ড্যামেজ দিলে এনিমি আগে থেকে অনেকটা বেশি ড্যামেজ খাবে। তারপর ডিবি ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে তোমরা এনিমিকে ফায়ার করার সময় তোমাদের মুভমেন্ট স্পিড বেড়ে যাবে এবং তোমাদের অ্যাকুরেসি বেড়ে যাবে, সেক্ষেত্রে তোমাদের মিস ফায়ার হবে না, বেশিরভাগ গুলি এনিমির বডি অথবা হেডে লাগবে। সোনিয়া ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে এনিমি তোমাদের মেরে ফেলার পর তোমরা 1 সেকেন্ড বেঁচে থাকতে পারবা। সর্বশেষ পেট্রোয়া, নোলা এবং প্রিন্স ক্যারেক্টার, এই 3টা ক্যারেক্টারের কোনো রকমের অ্যাবিলিটি নেই। তো যাই হোক গাইস, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। তোমরা যদি এই ধরনের ভিডিও আরো দেখতে চাও তাহলে দেখো তোমাদের স্ক্রিনের